আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করে দেখাবো। অ্যাপেল সিডার ভিনেগারটা এটা সব সময় পাওয়া যায় না আমাদের দেশে, তাছাড়া এটার প্রাইসটাও বেশি হয়ে থাকে, এই জন্য এটা আমি ঘরে তৈরি করে দেখাচ্ছি। আর এটা আমাদের শরীরের ওজন দ্রুত কমাতে সাহায্য করে। এই জন্য আমি এখানে 2টা আপেল নিয়েছি। আপেলটাকে আমি এরকম করে একটু পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব। 2টা আপেল নিয়ে আপেলটাকে আমি কেটে নিয়েছি, আর আপেলটা কাটার আগে সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কাচের বয়াম নিয়েছি, কাচের বয়ামের মধ্যে এবার আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আপেলগুলো ডুবে থাকে পানির মধ্যে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে আমি লাল যে চিনিটা হয় আখের সেটা নিয়েছি। আপনারা চাইলে সাদা অথবা ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনিটাই কিন্তু আপেলের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে। চিনিটা না দিলে কিন্তু এই অ্যাপেল সিডার ভিনেগারটা হবে না, এটা লাগবে। ব্যাস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই বয়ামটাকে আমি একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে মুখটাকে আটকে দিচ্ছি। আপনারা চাইলে পাতলা কাপড়ও ইউজ করতে পারেন। এরকমভাবে আমি এটাকে আটকে দিচ্ছি। আর এটা একটু গরম স্থানে রাখতে হবে, ভিতরে যেন কোনো বাতাস না লাগে, এই জন্য এটা আটকে দিলাম। আর এটা 1 সপ্তাহ পরে আমি এটাকে আবারও দেখাবো। 1 সপ্তাহ পরে এর মধ্যে আবারও চিনি অ্যাড করতে হবে। আর এটা তৈরি করতে আমার প্রায় 4 থেকে 5 সপ্তাহ লেগে যাবে। ব্যাস এটাকে আমি এবার রেখে দিচ্ছি এভাবে 1 সপ্তাহের জন্য। 7 দিন পরে আমি সেই আপেল সিডার ভিনেগারটার মুখটা খুলে দিচ্ছি। খুলে এর মধ্যে জাস্ট চিনি মেশাবো। 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আর 1/2 চা চামচ। এবার কাঠি দিয়ে চিনিটাকে আপেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, খেয়াল করলে দেখতে পাবেন যে এটার যে পানিটা সেটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, সাদা সাদা কালার হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু কোনো উপরে ছত্রাক জন্মায়নি। চিনিটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। বাস চিনিটা মেশানো হয়ে গেছে। এটাকে আবারও আমি সেই কিচেন টিস্যুটা দিয়ে আটকে দেব মুখটা। এটা 7 দিন পরে আবারও আমি চিনি মেশাবো। প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, আর প্রতি সপ্তাহে আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। এখানে 2টা বড় সাইজের আপেল নিয়েছিলাম আর 1.5 চামচ করে করে চিনি অ্যাড করেছি। আর 3 সপ্তাহ পরে আবারও আমি চিনি অ্যাড করছি। এখানে আমি আবারও 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি।
এবার কাঠির সাহায্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। আজকে কিন্তু চিনিটা দেওয়া শেষ, তারপরে এটাকে আরও 2 সপ্তাহ রেখে দিব এই অবস্থায়। তারপরে আমার ভিনেগারটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপেলগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা একদম সফট হয়ে গেছে, পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বাস মেশানো হয়ে গেছে। আবারও এটাকে আমি ঢেকে দিচ্ছি টিস্যুটা দিয়ে। আমার অ্যাপেল সিডার ভিনেগারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা তৈরি করতে আমার 1.5 মাস সময় লাগলো। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি চেপে চেপে আপেল সিডার ভিনেগারটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন আপেলটা কিন্তু একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। চেপে চেপে আমি সব রসটা বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অ্যাপেল সিডার ভিনেগার। আর এটা তৈরি করতে একটু সময়টা বেশি লেগে যায়, আর এটা যদি আমরা বাইরে থেকে কিনি এটার দামটা বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আমরা বাসায় এটা তৈরি করতে পারি, আর এটা ঘরে তৈরি করলে খরচটা কম পড়বে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার উপকারে আসবে এবং ভালো লাগবে। আর এই অ্যাপেল সিডার ভিনেগারটা কিন্তু আমাদেরকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এটা খেতে বলেছে, এটা অবশ্যই খাবেন। আর এটা খাওয়ার নিয়মটা 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে তারপর এটা খেতে হবে। আপনি সকালে ঘুম থেকে উঠেও 1 গ্লাস খেতে পারেন, আবার আপনি চাইলে 3 বারও খেতে পারেন এটা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব নিত্য নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।